ওকে, ধন্যবাদ এই ভিডিওটি ক্লিক করার জন্য আর স্বাগতম আই এম মৃদুল চ্যানেলে। আমি মৃদুল। তো এটা আমার প্রথম ভিডিও। আমি জানি না প্রথম ভিডিও অন্যান্য ইউটিউবাররা কীভাবে বানায়। আমি আমার নিজের মতো করে বানানোর চেষ্টা করছি। তো এই ভিডিওতে আপনাদের কাছে আমি শেখানোর চেষ্টা করব। আর ওটা হচ্ছে 3টা ক্যালিস্থেনিক স্কিল। তো আমি দীর্ঘ 6 মাস যাবৎ ধরে ক্যালিস্থেনিক শিখতেছি, কিন্তু এখন পর্যন্ত যে ক্যালিস্থেনিকের মুভসগুলো আছে, যেমন প্ল্যাঞ্চ, হ্যান্ডস্ট্যান্ড অথবা হিউম্যান ফ্ল্যাগ, এগুলোর মতো একটাও কখনো ট্রাই করি নাই। তো আজকে আমরা শিখব প্ল্যাঞ্চ না, আজকে আমরা এরকমই কিছু শিখব, কিন্তু না প্ল্যাঞ্চ, হ্যান্ডস্ট্যান্ড বা হিউম্যান ফ্ল্যাগ না। আমি একটু নিচে ধাপের 3টা স্কিল একদিনে শিখবো। আর ওগুলোর নাম হচ্ছে স্করপিয়ন পোজ, এলসিট, আরেকটা হচ্ছে এলবো লিভার। তো কথা না বাড়ে চলেন শুরু করি, আর দেখা যাক 3টা একদিনে শিখতে পারি কিনা। তো এর মধ্যে প্রথম স্কিল হচ্ছে এলবো লিভার। তো চলেন এলবো লিভার শিখে আসি। এলবো লিভার মুভটা সাধারণত স্ট্রেংথের থেকে বেশি ব্যালেন্স দিকে ফোকাস করে, আর এটা 18 শতকে বিভিন্ন সার্কাসের দ্বারা অতিরিক্ত পপুলার হয়, যা এখন এটা একটা ক্যালিস্থেনিক স্কিল হয়ে গেছে। সরি। এলবো লিভার পোজে হাতগুলোকে ব্যাকা করে পেটের নিচের জায়গায় আনতে হয়, আর ওইটা দিয়ে হচ্ছে ফুল বডিটাকে ব্যালেন্স করে রাখতে হয়। তো এলবো লিভার তো শিখে গেলাম, ভালো কথা। আর আছে মাত্র 2টি স্কিল বাকি, এলসিট আর স্করপিয়ন পোজ। তো চলেন বা এই 2টা শেষ করি। এলসিট মূলত 2ভাবে করা যায় আমার যা মনে হয়। একটি হচ্ছে আঙুলের উপর ভর দিয়ে, আর একটি হচ্ছে হাতের উপর ভর দিয়ে। তো আমি আঙুলের উপর ভর দিয়ে এটাই করার চেষ্টা করতেছি, কিন্তু এতে আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে যাইতেছে। আমার আঙুলের উপর এত পরিমাণে চাপ লাগতেছে, এর আগে আমি কখনো এরকম কিছু ফেস করি নাই, যার কারণে করতে অনেক কষ্ট হইতেছে। হ্যাঁ, এটা বলা যায় যে এলবো লিভারের থেকে এলসিট অনেকটাই কষ্টদায়ক, আর এলসিট শেখার জন্য আসলে স্ট্রেংথ প্রয়োজন, এটা আমি বুঝতে পারছি। টার্গেট হচ্ছে 5 সেকেন্ড। ওকে, রেডি, স্টেডি অ্যান্ড ওকে, 3, 2, 1। আর হ্যাঁ, একটা ভালো কথা, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থাকেন। আমি কথা দিচ্ছি যে আমি এরকম প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, আর নতুন নতুন স্কিল শিখবো। শুধু ক্যালিস্থেনিক না, যত ধরনের স্কিল আছে এই পৃথিবীতে, ল্যাঙ্গুইস্টিক স্কিল বা অথবা রান্নাবান্না যা আছে, আমি সব শেখার চেষ্টা করব। আর সব শিখে এখানে ভিডিও দিব, আর আপনারা যদি চান শিখতে পারেন, আর যদি না মন চায় তাহলে দেখে এনজয় করতে পারেন অ্যাজ ইউর উইশ। ওকে, সো 2টা স্কিল শেষ, আর বাকি মাত্র একটা স্কিল, যেটা হচ্ছে স্করপিয়ন পোজ। তো চলেন দেখি পারি কিনা। নার্ভাস লাগতেছে, মানে এর আগে আমি ট্রাই করিনি স্করপিয়ন পোজ। ওকে, অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে, মনে হয় উল্টে পড়ে যাবো। আচ্ছা, আরেকবার।
স্করপিয়ন পোজও অনেকটা এলবো লিভারের মতো, এখানে স্ট্রেংথের থেকে বেশি ব্যালেন্সের উপর খেয়াল রাখতে হয়। তো ব্যালেন্সটাই আসলে মূল কথা। এখানে এলসিটের মতো স্ট্রেংথ লাগে না, জাস্ট ব্যালেন্স করলেই হয়ে যায়। আর এটা আমি অনেকবার করার পর এই হইলো, যেগুলো আমি ভিডিওতে দেইনি। আর হ্যাঁ, করা সম্ভব, আমি পারছি। সো 3টে স্কিলই শেখা শেষ। আর ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমি খুবই অকওয়ার্ড লাগতেছে, আমি এর আগে কখনো কোনো ভিডিও শুটিং করি নাই, এমন ইউটিউব চ্যানেল খুলছি 2-3 মাসের উপরে হয়ে গেছে। ভাবছিলাম যে রমজান মাসে আপলোড করব, কিন্তু আপলোড করা হয়নি, কোরবানি ঈদ চলে গেল। যা বলতেছিলাম, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আই লাভ ইউ।